আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক কিছু জিনিস শিখব। অর্থাৎ আমাদের যে টুলস এর টিউটোরিয়াল চলতেছে সেটা পার্ট আজকে কিছু কাজ করে দেখাবো। তো পার্ট বাই পার্ট আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে টুলস বিষয়ে কিছু কাজ দেখাবো এবং করব, এবং পরবর্তীতে আমরা প্রথমে একটা টি-শার্ট, পলো শার্ট, এরপরে জ্যাকেট, জোগার্স বিভিন্ন আইটেম নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্যাটার্ন 3D তে তৈরি করে প্লাস গ্রেডিং করে এবং তার সাথে ইনফোগ্রাফিক্স কিভাবে অ্যাড করে, ডিজাইন করে সেই বিষয় নিয়ে একটা বিশাল টিউটোরিয়াল হবে। অর্থাৎ পার্ট বাই পার্ট হবে। আসলে সিআর 3D অনেকে বলে 15 দিনে শেখা যায়, 20 দিনে শেখা যায়, এরকম শেখা যায়। আসলে কথা ঠিক, শেখা খুবই সহজ কিন্তু কনসেপ্ট ডিজাইন তৈরি করা একটু কঠিন। তার জন্য আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো চলুন শুরু করি। তো আমরা এই দুইটা টুল নিয়ে কাজ করছিলাম আমরা আগের যে ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই পয়েন্টটা নিয়ে কাজ করব, দুইটা পয়েন্ট নিয়ে। তো এখানে ক্লিক করার পরে আমরা কি পাচ্ছি, এখানে কি লেখা আছে, এডিট কার্ভেটর টুলস। অর্থাৎ আহ, এই কার্ভ এডিট করতে হয়। আমরা যে এডিট করি, ধরুন আমরা এখানে একটা ইন্টারনাল লাইন টানলাম, জাস্ট অ্যাভেলেবল লাইন টানলাম, সরি। তো এই লাইনটা টানার পরে আমরা যদি এই ইন্টারনাল লাইন কিংবা আমি একটা প্যাটার্ন থেকে দেখাই যাতে আমরা বুঝতে পারি। যাই হোক, প্যাটার্ন থেকে দেখাই প্যাটার্নের মতো করে, যাতে আমরা এটা বুঝতে পারি যে আসলে আমরা কাজটা কি করতেছি। তো আমি এই পর্যন্ত আসলাম। ধরুন এটা একটা প্যাটার্নের ব্লক, আমরা এখানে শেপ দেব। এই শেপটা দেওয়ার জন্য আমরা কিন্তু এই পয়েন্টগুলো ব্যবহার করব। অর্থাৎ এডিট যে কার্ভেটর টুলস আছে, এই টুলসটা কিন্তু এই কাজে ব্যবহার হবে। ধরেন এটা ফ্রন্ট নেক ড্রপের একটা শেপ, অর্থাৎ ধরেন এটা একটা টি শার্টের প্যাটার্ন তৈরি করতেছি আমরা। ধরুন একটা ওভার সাইজ টি শার্ট, নেক অনেক বড়। এটা একটা টি শার্টের আর্মহোল। এটা এখানে ক্লিক করার পরে, অর্থাৎ এই পয়েন্টটাতে ক্লিক করার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, কিন্তু এটা আপনার যে লাইনটা আছে সমান্তরাল অর্থাৎ সোজা যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু কার্ভ হবে, এভাবে কার্ভ হবে। তো এই কার্ভের যে শেপ দেই আমরা, যে 2 পয়েন্ট কার্ভ দিয়ে শেপ দেই গারবারে অন্যান্য সফটওয়্যারে, সেম জিনিস কিন্তু এই কাজটা দিয়ে করা যায়। তো এখানে আমরা যদি ওয়েস্টের শেপ দেই, ওয়েস্টের শেপ দেওয়ার জন্য আমরা যদি এখানে ধরি যে এখানে পয়েন্ট ধরে এখানে শেপ দেবো, একটু আমাদের মেজারমেন্ট অনুযায়ী শেপ দেবো। জাস্ট এই টুলটা দিয়ে যে এইভাবে কাজ করা যায় আমি জাস্ট এইটা দেখাচ্ছি। তো এই টুলসটার কাজ কিন্তু এটাই, অতি সহজ আমি দেখালাম। এই টুলসটার কিন্তু কাজ এটাই। এটা যদি আপনি ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু কোনো পয়েন্ট আসবে না, জাস্ট এটার কাজ হচ্ছে শেপ তৈরি করা। তারপরে এই কাজটা, এটার কাজও সেম, এটাও সেম কাজ করে। এটা যদি আপনি ডিলিট করতে চান, অ্যাড ডিলিট পয়েন্ট কার্ভ, এখানে রাইট বাটন ক্লিক করলে এটা সেম জিনিস আসবে। এই দুইটা পয়েন্টের কাজ কিন্তু একই। দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট সিলেক্ট করতে পারবেন, এটা দ্বারা পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। তো এই দুটো পয়েন্টের কাজ আশা করি খুবই সহজে বুঝতে পারছেন। আর আমরা পরবর্তী যে টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালে আমরা এই পয়েন্টটার কাজ বিস্তারিত আলোচনা করব, অ্যাড পয়েন্ট টুল। কারণ এই টুলটা দিয়ে আমাদের ব্যাপক কাজ করতে হবে। অর্থাৎ আমাদের যে মেজারমেন্ট পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু এই কাজটার দ্বারা হবে। যার কারণে এই কাজটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।